এটা ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো অপশন হতে পারে। তো ইনভেস্টমেন্টে এই সেক্টরে ইনভেস্টমেন্টে দুইটা বেনিফিট নর্মালি আমরা কনসিডার করে থাকি। একটা প্রাইস বেনিফিট, যদি আমার শেয়ারে যদি প্রাইস বাড়ে তাহলে সেক্ষেত্রে আমি একটা বেনিফিট পাবো। আর একটা বেনিফিট আমরা কনসিডার করে থাকি ডিভিডেন্ড বেনিফিট। তো এইখানে এই স্টকটা দেখেন প্রায় ডিভিডেন্ড ইল্ড আছে 7.94%, যেটা আসলে অনেক ব্যাংকের এফডিআই এর থেকেও বেশি। আর যেহেতু স্টকের যদি প্রাইসের দিকে আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট ওয়েভের প্রায় 78%-এর মতো কারেকশন হয়ে গেছে, 78%। তো এটা ওভারঅল একটা আউটলুক কারেকশনের রেঞ্জ। কিন্তু আমরা যদি এন্ট্রি পয়েন্ট খুঁজি তাহলে দেখেন এইখানে আমরা ফার্স্ট টাইম, এটা কিন্তু ডেলিভারি, এগুলো কিন্তু ডেলিভারি, কিন্তু এইখানে কোনো জায়গায় আপনি পাবেন না যে লাস্ট ডেলিভারিকে ক্রস করেছে। এইখানে শুধু এটা ছিল লাস্ট টাইম যে বায়ার ট্রাই করেছিল, আর তারপর আবার বায়ার ফেল করার পরে আবার মার্কেট ডাউনে চলে আসছিল। এবং এইখানে দেখেন এই জায়গাটা, এটা কিন্তু একেবারে ফার্স্ট টাইম। এখানে কোথাও কিন্তু আপনি লাস্ট ডেলিভারিকে ব্রেক করছে এরকম কোথাও ঘটা নাই। অর্থাৎ বলতে গেলে এই যে এটা হলো 22 সাল থেকে মার্কেট এটা প্রায় 26 সাল পর্যন্ত এটার টোটালি আসলে ডাউনের দিকে। আর কারেকশান রেঞ্জ মোটামুটি 78-এর মতো চলে আসছে। তো ফার্স্ট টাইম সিএসডি তৈরি করছে। এটা কিন্তু মান্থলি চার্ট, এটা মান্থলি চার্ট। তো এটা ফার্স্ট টাইম কিন্তু মার্কেট সিএসডি তৈরি করছে, এবং করার পরে মার্কেট কিন্তু এই ওয়েভের 78%-এর মতো কিন্তু থেকে ওটি, এটা অপটিমাল ট্রেড এন্ট্রি, এটা ওটি পয়েন্ট থেকে মার্কেট কিন্তু এটা অনার করছে। ওটি পয়েন্টকে অনার করার পরে মার্কেট কিন্তু এখন উপর দিকে আছে। তো এইটা মার্কেটের লেভেলগুলো আমি বলতেছি, এটা 60 একটা লেভেল আছে, 75 একটা লেভেল আছে। তো মার্কেটে যা দেখা যাচ্ছে প্রায় একটা দীর্ঘ কারেকশানের পরে মার্কেট কিন্তু একটা লেভেলে কিন্তু দাঁড়াইছে। এইখান থেকে মার্কেট কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সাবজেক্ট হলো আমরা যদি প্রাইস বেনিফিট নাও পাই, তারপরেও কিন্তু আমরা ডিভিডেন্ড বেনিফিট কিন্তু আমরা যদি দেখি ডিভিডেন্ড বেনিফিট কিন্তু ভালো, এই স্টকের ডিভিডেন্ড বেনিফিট ভালো। তো হিস্টোরিক্যালি যদি আমি দেখি অ্যাট এ গ্লান্স, তাহলেও সেটাও খারাপ না। 25 সালে 40% ক্যাশ দিছে। তারপরে আমরা তো জানি এগুলা এসব এরিয়াতে এগুলো আসলে ওভারঅল সিচুয়েশন ভালো ছিল না। এইখানে তাও 20%-এর কাছাকাছি, এইখানে 48%, 50%। তো ক্যাশ ডিভিডেন্ড দেওয়া কোম্পানির একটা ভালো দিক হলো এটা আপনি ইনভেস্ট করলে মিনিমাম রিটার্নটা কিন্তু এনশিওর হয়। আর টেকনিক্যাল পয়েন্ট থেকে আমি দেখতেছি মোটামুটি একটা লেভেল আসছে, যেই লেভেল থেকে বাই প্রেশার আসতে পারে। আর যদি আমি ফান্ডামেন্টাল সাইটগুলো দেখি, সেইখানে কিছু ভালো মন্দ আছে, বাট তাদের বিজনেসটা অনেক স্টেবল, তো সেই ক্ষেত্রে এটা ইনভেস্ট করাই যায়। আর এটা কিন্তু মান্থলি চার্ট, এটা কিন্তু এরকম না আজকে কিনবেন কালকে বেড়ে যাবে, ব্যাপারটা এরকম না। কেউ যদি ইনভেস্টমেন্টের জন্য অপশন খোঁজেন তাহলে এই কোম্পানিটা একটা অপশন হতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।